জুলাই আগস্ট মাসে যে আন্দোলন ছাত্র জনতার, সেখানে শ্রমিক দলের যে ৭২ জন শ্রমিক সদস্য শহীদ হয়েছেন সহ সকল গণতন্ত্রের আন্দোলনে শহীদদেরকে আমি আজ এই দিবসে স্মরণ করতে চাই। আমরা দেখেছি স্বৈরাচারের সময় এই দেশের প্রত্যেকটি খেটে খাওয়া মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। নির্বাচনের পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের চেয়ারম্যানের প্রথম সমাবেশ। তাই জুমার নামাজের পর থেকেই বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সরব উপস্থিতি। প্রধানমন্ত্রীর আগমনের বহু আগেই কাকরাইল ও ফকিরাপুল পেরিয়ে যায় জনস্রোত। মহান মে দিবস উপলক্ষে এই শ্রমিক সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিক দল, যেখানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শুরুতেই মুক্তিযুদ্ধ সহ গণতান্ত্রিক আন্দোলনে প্রাণ বিসর্জন দেয়া সকল শ্রমিকদের স্মরণ করেন তিনি। বলেন, ফ্যাসিবাদী শাসনামলে শ্রমিক সহ প্রতিটি শ্রেণী পেশার মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। জুলাই আগস্ট মাসে যে আন্দোলন ছাত্র জনতার, সেখানে শ্রমিক দলের যে ৭২ জন শ্রমিক সদস্য শহীদ হয়েছেন সহ সকল গণতন্ত্রের আন্দোলনে শহীদদেরকে আমি আজ এই দিবসে স্মরণ করতে চাই। আমরা দেখেছি স্বৈরাচারের সময় এই দেশের প্রত্যেকটি খেটে খাওয়া মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। তারেক রহমান বলেন, নির্বাচনের মাধ্যমে দেশ যখন গণতন্ত্রের পথে হাঁটা শুরু করেছে, তখন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে কিছু মহল। তারা বিশ্ব দরবারে বাংলাদেশকে বিতর্কিত করার চেষ্টা করছে। মানুষের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি। তারা চেষ্টা করছে এখন বিশ্ব দরবারে প্রথমে বাংলাদেশকে বিতর্কিত একটি অবস্থানে নিয়ে যাওয়ার জন্য। দেশের মানুষ পরিশ্রম করে যেভাবে সামনে এগিয়ে যাচ্ছে, তাদের সাথে থেকে, তাদের পাশে থেকে আমরা দেশকে গড়ে তুলতে চাই। তিনি আরো জানান, দেশের বেকারত্ব নিরসনে শিগগিরই বন্ধ হওয়া সব কলকারখানা চালু করা হবে। দেশে বিদেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনুষ্ঠানিক সমাবেশে প্রথমবারের মতো আসলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বললেন, আজ থেকে ১৪০ বছর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে যেসব শ্রমিক ন্যায্য দাবিতে প্রাণ দিয়েছিলেন, তাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করে বিএনপি। সেই সঙ্গে তিনি জানালেন, শ্রমিক অধিকার আদায়ে নির্বাচনের আগে বিএনপি যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, সেসব প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি সরকার। সাইফুল ইসলাম, নিউজ 24, নয়াপল্টন, ঢাকা।